সিফিনের যুদ্ধ এবং উষ্ট্রির যুদ্ধ, মানে যেটা জঙ্গে জামাল বলে খ্যাত, সেই যুদ্ধে হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন। এখন আমরা কোন পক্ষকে ঠিক বলবো? এর পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে এই: প্রকৃত ইসলামের ইতিহাস, পরবর্তীতে যে ইতিহাসগুলি রচনা করা হয়েছে, এগুলিকে আমি ইসলামের ইতিহাস বলে স্বীকার করি না। আল্লাহ রসুল যখন জাহিলি সমাজের ওই অনৈক্যে, স্বার্থপরতায় নিমজ্জিত সেই জাতিকে ঐক্যবদ্ধ করলেন, এটা রসুলের পক্ষে অতি সহজ কাজ ছিল না, খুব কঠিন কাজ ছিল। এখনো আরবের মধ্যে এই অবস্থা আছে। আপনারা গেলে দেখবেন সেখানে আরবের এক গোত্র আরেক গোত্রকে পাত্তা দেয় না, বলে আমি কি কম নাকি? ট্রাইব যাকে বলা হয়, গোত্রপতি একটা রাজার মতো ক্ষমতা দেখায়, গোত্রীয় অহমিকা, অহংকার। আল্লাহ রসুল অনেকটাই রসুলের প্রচেষ্টায় তারা ঐক্যবদ্ধ হওয়ার পর তারা তখন মাথাছাড়া দিয়ে উঠতে পারে নাই। হ্যাঁ, অবশ্যই 5 দফার ভিত্তিতে জাতিকে তিনি ঐক্যবদ্ধ করলেন, এটা আল্লাহর দেওয়া কর্মসূচি। কিন্তু তিনি চলে যাওয়ার পর আপনারা জানেন মাথাছাড়া দিয়ে উঠল ভণ্ড নবীরা। ভণ্ড নবীদেরকে দমন করলেন হযরত আবু বকরের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ, অন্যান্য কমান্ডারগণ, সেনাপতিরা। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সেনাবাহিনী প্রেরণ করলেন, তাদেরকে দমন করলেন। তখন কিন্তু জাতি অনেক বড় হয়ে গিয়েছে। ওইদিকে আলেকজান্দ্রিয়া, সিরিয়া, ইরাক, পারস্য সাম্রাজ্য পর্যন্ত স্পর্শ করেছে, এত বিশাল জাতি। তখন এই জাতির মধ্যে নতুন নতুন লোকের আগমন ঘটেছে, যাদের তখনও আকীদা পরিষ্কার হয় নাই, ঈমান পরিষ্কার হয় নাই। ভয়ে, অর্থাৎ এই জন্য যে মুসলমানদের এখন কবজায় চলে এসেছে, এখন যদি আমি মুসলমান না হই সুযোগ সুবিধা পাবো না। কেউ ইসলামের আন্ডারে এসেছে বিভিন্ন স্বার্থে, এইভাবে কিন্তু এসেছে। এরই মধ্যে ইয়াহুদিরা সহ অন্যান্য যারা ষড়যন্ত্র করেছিল রাসূলুল্লাহর সময়ে, তারা মাথাছাড়া দিয়ে উঠতে পারে নাই রাসূলুল্লাহর সময়ে। কিন্তু সাহাবীরা যখন চলে গিয়েছেন একে একে, তখন তাদের ষড়যন্ত্র ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এ সমস্ত কারণে যে উষ্ট্রির যুদ্ধ সংগঠিত হওয়ার কথা ছিল না, কিন্তু এক দলের উপর আরেক দল ভোরবেলায়, রাত্রিবেলায় আক্রমণ চালিয়ে দিয়েছে। কারা আক্রমণ করেছে? ওরা মনে করছে প্রতিপক্ষ করেছে, প্রতিপক্ষ মনে করেছে ওরা করেছে। না, এখানে আক্রমণ চালিয়েছে একদল স্বার্থান্বেষী ষড়যন্ত্রকারী ইয়াহুদি গুপ্তচর। এটা ইতিহাসে আছে। তবুও যাই হোক, যুদ্ধ হয়েছে। এটা কাঙ্ক্ষিত নয়, এটা দুঃখজনক। দুঃখজনক বহু ঘটনা আছে, তার মধ্যে এই ঘটনাগুলি অন্যতম। এটা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল না। তাহলে আমরা বলতে পারি যে সমগ্র জাহিলিয়াত তখনও 100% নির্মূল হয়ে যায়নি, নির্মূল হয়ে যায়নি। কিন্তু এই ঘটনাগুলি ঘটার পর জাতি আবার ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলেন। তারা কিন্তু আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেন নাই, আল্লাহর হুকুমকে তারা তাদের জাতীয় জীবনে মেনে নিয়েছেন, প্র্যাকটিস করেছেন। এখন ইসলামের ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়, এই কঠিন অধ্যায়গুলি নিয়ে আমরা যদি এখন আবার মারামারি করি, আমি যদি বলি মুয়াবিয়া ঠিক, আপনি বলবেন না আলী ঠিক, আপনি বলবেন না আলী কাফের, আমি বলবো না মুয়াবিয়া কাফের। এই আলী আর মুয়াবিয়ার এই দ্বন্দ্ব 1300 বছর থেকে আমরা জিয়ে রেখেছি। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে বলুন? সেখান থেকে সৃষ্টি হয়েছে শিয়া সুন্নির দ্বন্দ্ব, নাকি? আজকে সেই অনতিক্রম্য দেওয়াল পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এই ঘটনা যেন জাতির মধ্যে আর ঘটতে না পারে, সেজন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অতি অবশ্যই সত্য কথা যে এই ঘটনা গ্রহণযোগ্য নয়, দুঃখজনক, এটা হওয়ার কথা ছিল না। এটার ফয়সালা আমরা আল্লাহর উপর ছেড়ে দেব। আমরা বলবো না যে কার পক্ষে কে শহীদ হলো, কে নিহত হলো, কে জাহান্নামে গেল। আমাদের এটা নিয়ে এখন মারামারি করার প্রয়োজন নাই। একই বাপের 5 সন্তান, 2 ভাইয়ের মধ্যে মারামারি লাগার কথা ছিল না। আমরা জানি ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে 2 ভাই মারামারি করেছেন, খুনাখুনি করেছেন, এটা ঠিক হয় নাই। এখন চেষ্টা করতে হবে সেই ভাইদের মধ্যে আবার ঐক্যবদ্ধতা সৃষ্টি করা, নাকি সেই ঘটনাকে ইস্যু করে ওদের মতো আবার মারামারি করা, নাকি? নো, আমাদের কোরআনে সেটা নাই, রাসূলের জীবনীতে সেটা নাই। কিন্তু পরবর্তীতে আমি বলেছি কয়েকটি কারণ।
এখন আমাদের উচিত হবে না সেটা নিয়ে, সেই ঘটনা নিয়ে আবার মারামারি করা। আলী ঠিক না ওমর ঠিক না আবু বকর ঠিক? আলী ঠিক নাকি মুয়াবিয়া ঠিক? আমি বললাম আলী ঠিক। ভালো কথা। হযরত আলী কি এখন কবর থেকে উঠে আসবেন যে বাহ তুমি আমার পক্ষ থেকে কথা বলেছো? মুয়াবিয়া ঠিক এ কথা বললে কি হবে? দরকার নেই, দরকার নেই। ওই ঘটনাগুলি উম্মার মধ্যে ঘটা উচিত হয় নাই। শয়তানের চক্রান্তে, ইবলিসের ষড়যন্ত্রে, মুনাফিকদের ষড়যন্ত্রে সেটা হয়েছে। যেন জাতির জীবনে আর না হয় সেই নজির আমাদের সামনে রয়েছে, নাকি? একথার মানে এই নয় যে ইসলাম একটা ব্যর্থ জীবন ব্যবস্থা, ইসলাম কায়েম হলে এইভাবে মারামারি হবে। একথার মানে কি এটা যে তোমরা ইসলামের কথা বলো? আরে মিয়া, ইসলামের মধ্যেই তো সমস্যা। আমি বহু শিক্ষিত জনের কাছে এই অভিযোগ শুনেছি। বলে ভাই তোমাদের হিজবুত তাওহীদের কথা তো ঠিক আছে, মানলাম, পন্নী সাহেব যে কথা বলেন ভালো কথা বলেন, ইসলামের কথা বলছো, বলে লাভ কি? আরে মিয়া, ইসলামের ভিতরেই তো মারামারি। এই যে দেখো না, আলী ওয়াজ কিল্ড, উসমান ওয়াজ কিল্ড, ওমর ওয়াজ কিল্ড। দেখো না মারামারি, রাসূলুল্লাহর দেহ মোবারক 3 দিন পর্যন্ত দাফন হয় নাই। মুসলমানই তো মারামারি, গোড়াই তো সমস্যা। মিয়া, কোন ইসলাম প্রতিষ্ঠা করবে? এ কথা বলেন। এটা ওই যে উইলিয়াম মুরের মতো ইসলাম বিদ্বেষী ওই পশ্চিমা ঐতিহাসিকরা রং সং লাগিয়ে এইসব কাহিনীগুলিকে আমাদের সামনে এনেছে, আমরা যেন ইসলামকে প্রত্যাখ্যান করি। কিন্তু তারা বলে না। আমি আপনাকে দেখাচ্ছি একটা পিঠ, আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসের, আপনি একটা পিঠ দেখতে পাচ্ছেন না? আমি যদি এই পিঠটা দেখাই তাহলে দুটো পিঠ দেখানো হলো, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন জিনিসটা কি নাকি? এক পেশে অপপ্রচার করা হয়েছে, কিন্তু তারা রাসূলুল্লাহর সেই বিস্ময়কর বিপ্লব, রেনেসা, কোন সমাজকে তিনি পাল্টে দিলেন, কোন সমাজের মধ্যে সমৃদ্ধি আনলেন। যেই আরবরা ভয়ে কথা বলতো না, সেই আরবরা দুনিয়া জয় করতে বেরিয়েছে। এত পরিবর্তন, অসভ্য জাতি সভ্য হয়ে গিয়েছে। এত বড় বিরাট পরিবর্তন যিনি করলেন, তার এত বড় মহান অবদানের কথা তারা কি করে অস্বীকার করছে? তোমরা তো গত কয়েক শতাব্দী ধরে এর লক্ষ কোটি ভাগের 1 ভাগও তো মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারলে না। তোমরা কার সমালোচনা করো? কার? কাজেই ওদের অপপ্রচারে, ওদের প্রপাগান্ডায় প্রভাবিত হওয়ার দরকার নাই। হিজবুত তাওহীদকে এখন প্রমাণ দিতে হবে যে নো, আল্লাহর পক্ষ থেকে আসা দিন, দ্বীনুল হক, মানুষকে মুক্তি দেওয়ার জন্য।